সুপ্রিয় দর্শক, এইমাত্র রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানাবো, দেশের স্বার্থে অবিলম্বে অবৈধ দখলদার রাষ্ট্র পরিচালনায় অযোগ্য ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে হবে বললেন ওবায়দুল কাদের। জানাবো, দেশ বাঁচাও সনদ ঘোষণা, হাসিনা ইউনূসকে হঠাতে 21 দফা নিয়ে পথে নামার প্রস্তুতি আওয়ামী লীগের। আরও জানাবো, হাসিনার বিরুদ্ধে আরও 3 মামলা শুনানি শুরু, মিথ্যা তথ্য দিয়ে সরকারি প্লট নেওয়ার অভিযোগ। জানিয়ে দেব, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রমাণ ছাড়াই বিচার শুরু, প্রশ্নবিদ্ধ দুদক। থাকছে বিস্তারিত। জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ, গাজায় নিহত আল জাজিরার 5 সাংবাদিক নিহত। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব, এনসিপি নেতার 5 লাখ টাকা চাঁদাবাজির ভিডিও নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশেই থাকবেন। ধন্যবাদ। এদিকে দেশের স্বার্থে অবিলম্বে অবৈধ দখলদার রাষ্ট্র পরিচালনায় অযোগ্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতে হবে বললেন ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, দেশের নিরাপত্তা, ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা আমাদের সবার জন্য অগ্রাধিকার হওয়া উচিত। তবে বর্তমান সরকার এবং প্রশাসনিক ব্যবস্থার নানা কার্যক্রম ও সিদ্ধান্ত দেশের গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের আস্থাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। গত কয়েক বছরে দেখা গেছে, যারা দেশের শত্রু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল, তাদের অনেককে আজ অবৈধ সরকারের দ্বারা মুক্তি দেওয়া হয়েছে বা দমন করা হয়েছে। এর ফলে দেশের আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ণ হচ্ছে। জিকে শামীমকে আমরা গ্রেপ্তার করেছি, কিন্তু অন্যদিকে তাকে মুক্ত দিয়েছে বর্তমান শাসন ব্যবস্থা। আবরার ফাহাদ হত্যার খুনিদের আমরা ধরেছি, কিন্তু আপনারা তাকে পালিয়ে যেতে দিয়েছেন। মুক্তিযুদ্ধের পূর্বে রাজাকার মোবারক হোসেনকে আমরা মৃত্যুদণ্ড দিয়েছি, আপনারা তাকে মুক্তি দিয়েছেন। এদিকে 10 ট্রাক অস্ত্র মামলা আসামিদের বেকসুর খালাস দিয়েছেন। 5 আগস্টের পর দেশের সবগুলো কারাগার খালি করে দিয়ে চোর, বাটপার, দুর্নীতিবাজ, দাঙ্গাবাজ, সন্ত্রাসী, জঙ্গি ও ডাকাতদের মুক্তি দিয়েছে বর্তমান সরকার। এই কার্যক্রমের মাধ্যমে দেশের নিরাপত্তা ও আইনের শাসনের প্রতি এক মর্মান্তিক বাস্তবতা সামনে এসেছে। অপরাধীরা ক্ষমতায় প্রভাবশালী হয়ে উঠেছে এবং নিরপরাধরা অপরাধীর মেরুকরণ পাচ্ছে। এমন অবস্থায় ওবায়দুল কাদের গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রশ্ন তুলে বাধ্য হচ্ছি, দেশের আইনের প্রশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যথাযথ উদ্বেগ নেওয়া হচ্ছে। যারা দেশের স্বার্থবিরোধী অপরাধী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাটা কার্যকর হচ্ছে। বিচার বহির্ভূত ক্ষমতা বা রাজনৈতিক স্বার্থে ন্যায় বিচার পেছনে ফেলা আমাদের গণতন্ত্র ও জাতীয় স্থিতিশীলতার জন্য এক বিপজ্জনক সংকেত। সরকারের প্রতি ওবায়দুল কাদের স্পষ্ট আহ্বান করে বলেন, দেশের নিরাপত্তা ও শান্তি রক্ষায় অবিলম্বে কঠোর ও স্বচ্ছ পদক্ষেপ গ্রহণ করে দুর্নীতিবাজ, অপরাধী ও সন্ত্রাসীদের প্রতি কোনো ধরনের সহনশীলতা দেখানো চলবে না। এর মাধ্যমে সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধার হবে এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠাগুলো সুসংহত হবে। এদিকে ওবায়দুল কাদের আরো বলেন, আমরা সবাই চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, ন্যায় বিচার সুষ্ঠু ও নিরপেক্ষতা হোক এবং দেশের মানুষ নিরাপদ জীবনযাপন করতে পারে। এখন যদি এই অবৈধ ও দেশের স্বার্থবিরোধী সরকার পদত্যাগ না করে, তবে জনগণকে বাধ্য হয়ে পদত্যাগ করাতে হবে। দেশের উন্নয়ন, স্থিতিশীলতা এবং একমাত্র পথ হল দায়িত্বশীল নেতৃত্ব ও শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা পূরণ করতে আওয়ামী লীগের অতি শীঘ্রই রাজনীতি নামার দরকার। এদিকে দেশ বাঁচাও সনদ ঘোষণা, হাসিনার ইউনূসকে হঠাতে 21 দফা নিয়ে পথে নামার প্রস্তুতি আওয়ামী লীগের। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানে বর্ষপূর্তিতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বিএনপি, এনসিপি, জামাত সহ একাধিক দলকে সামনে রেখে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছেন। তাতে 1971-এর মুক্তিযুদ্ধকে 2024-এ ছাত্র জনতা অভ্যুত্থানের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এদিকে বাংলাদেশকে মোহাম্মদ ইউনূসের কবল মুক্ত করার ডাক দিলেন শেখ হাসিনা। নেত্রীর লক্ষ্য পূরণে 21 দফা দাবি নিয়ে পথে নামার প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগও। এদিকে আজ আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে তাদের এই কর্মসূচির কথা জানিয়েছে। তাতে বলা হয়েছে, দেশরত্ন শেখ হাসিনার আহ্বান, জেগে ওঠো বাংলাদেশ, রুখে দাঁড়াও বীর বাঙালি, হটাও ইউনূস, বাঁচাও দেশ। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রধান উপদেষ্টা সহ বিএনপি, এনসিপি, জামাত একাধিক দলকে সামনে রেখে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেন। এদিকে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা সরকারকে কাঠগড়ায় তুলে সেই সময় গৃহীত সংবিধান, আইন ইত্যাদি বদলের কথা বলা হয়েছে। সেই ঘোষণাকেও বাংলাদেশের মুক্তি সনদ বলে দাবি করেছেন ইউনূস অনুসারীরা। 6 দিনের মাথায় আওয়ামী লীগ তাদের ঘোষণাপত্র সেই ইউনূস সরকারকেই হটানোর ডাক দিয়ে 21 দফা দাবি নিয়ে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। দলের এক নেতার কথায় 21 দফাকে সামনে রেখে গণ আন্দোলন গড়ে তুলবে, নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে যাবে এবং 21 দফা নিয়ে
ওই নেতার কথায় আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো নির্বাচন হতে পারে না। ইউনূস ঘোষিত নির্বাচনের আগেই আওয়ামী লীগ ও তার পতন নিশ্চিত করবে, সেই লক্ষ্যে আন্দোলনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘোষণাপত্রের মূল বার্তা শেখ হাসিনা বাংলাদেশকে ফিরিয়ে আনা। আওয়ামী লীগের কথায় যা ধ্বংস করেছে ইউনূস, ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধ চেতনা এবং অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসীদের জোট গড়ার আহ্বান জানানো হয়েছে। হাসিনার দল বাংলাদেশ ঘোষণাপত্র অবশ্যই সনদ শব্দটি ব্যবহার করেনি। দলের বক্তব্য, 2008-এর জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ যে ইস্তেহার প্রকাশ করেছিল শেখ হাসিনার কথায় তা ছিল বাংলাদেশের মুক্তির সনদ। এদিকে 2100 সাল পর্যন্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা কথা হয়েছিল তাতে। তাই নয়া 21 দফাকে দল আনুষ্ঠানিকভাবে সনদ বলছে না, তবে এটাও বর্তমান বাংলাদেশের মুক্তির সনদই বটে। তাতে ইউনূসের পদত্যাগ, আওয়ামী লীগ ও সহযোগী দলের নেতাকর্মীদের মুক্তি, গণ অভ্যুত্থানের নামে সংগঠিত হিংসা জড়িতদের বিচার, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, সংবিধান রক্ষার কথা বলা হয়েছে। যুক্ত করা হয়েছে আরও অনেক বিষয়। এদিকে আওয়ামী লীগের ইতিহাসে শেখ মুজিবুর 6 দফার গুরুত্ব আজও প্রাসঙ্গিক। পূর্ব পাকিস্তানের সুশাসন দাবি করা 6 দফার ঘোষণা করেছিলেন আওয়ামী লীগের তখনকার প্রধান নেতা মুজিব। আওয়ামী লীগ যে দাবিপত্রকে বাংলাদেশের মুক্তি সনদ বলে তাকে 6 দফার ভিত্তিতে গড়ে ওঠা প্রশাসন শাসনের আন্দোলনের শেষে স্বাধীনতার কথা মুক্তি সংগ্রামে পরিণত হয়। এদিকে আজ আওয়ামী লীগ যে 21 দফা দাবি করেছে তার মূল কথা হলো মুজিব হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন ঘটানো। দলের তরফে বলা হয়েছে অসাম্প্রদায়িক চেতনার মুক্ত চিন্তা বাংলাদেশের পুনর্নির্মাণ 21 দফা অন্যতম লক্ষ্য। ইউনূস সরকারের 1 বছরের শাসনে যা ধ্বংস হয়ে গিয়েছে, ইউনূসের জামানায় চুরি, দুর্নীতি, রাজনৈতিক প্রতিহিংসা, খুন, ধর্ষণ, পুলিশ হত্যা, মব সন্ত্রাসের বিবরণও তুলে ধরা হয়েছে তাতে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3 মামলা শুনানি শুরু। মিথ্যা তথ্য দিয়ে সরকারি প্লট নেওয়ার অভিযোগ করলেন সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আদালতে আরও 3 মামলা শুনানি চলছে। ঢাকা পূর্বাঞ্চলের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট মিথ্যা তথ্য দিয়ে কবজা করার অভিযোগ মামলা করেছেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক। হাসিনা ছাড়াও প্লট কেন্দ্র করে দায়ের হওয়া মোট 6টি মামলা। হাসিনার সঙ্গেই তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নাম আছে। এছাড়াও হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামও আছে। সকলের বিরুদ্ধে অভিযোগ তারা মিথ্যা হলফনামা দিয়ে প্লট নিয়েছেন। হলফনামা উল্লেখ করে ঢাকা তাদের নিজেদের নামে কোনো বাসস্থান নেই। দুর্নীতি দমন কমিশনের অভিযোগ প্রত্যেককে নিজেদের বাড়ি আছে রাজধানীতে। তদন্তে তারা এই ব্যাপারে নিশ্চিত হয়েছেন। বলাই বাহুল্য, হাসিনা ও তার পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না তাদের আইনজীবীও। হাসিনা অবশ্য দলের ফেসবুক চ্যানেলে ভাষণ দাবি করেছেন অভিযোগগুলি ভিত্তিহীন। এদিকে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ ছাড়াই বিচার শুরু, প্রশ্নবিদ্ধ দুদক। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিচার শুরু করতে যাচ্ছে, কিন্তু দুদক এখনো কোনো সুস্পষ্ট প্রমাণ প্রকাশ করেনি। অভিযোগে বলা হয়েছে টিউলিপ তার খালা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করে তার মা শেখ রেহানা এবং ভাই বোনদের জন্য ঢাকা উত্তর পূর্বাঞ্চলে পূর্বাঞ্চল নিউ টাউনে প্রস্তাবিত কূটনৈতিক জোনে জমি বরাদ্দ করিয়েছেন। তবে এই অভিযোগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। 2022 সালে শেখ হাসিনা সরকার পূর্বাঞ্চল নিউ টাউন প্রকল্পে তার পরিবারের সদস্যদের জন্য জমি বরাদ্দ করেছিলেন, যা নিয়ে 2024 সালের সেপ্টেম্বর শেখ হাসিনা পতনের পর সংবাদপত্রে খবর প্রকাশিত হয়। টিউলিপের মা শেখ রেহানা এবং তার 2 ভাই বোনের নামে জমি বরাদ্দ হলেও টিউলিপ নিজের কোনো জমি পাননি। এটি প্রাথমিকভাবে তাকে এই দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত রাখলেও দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। দুদকের প্রথম তথ্য প্রতিবেদন FIR অনুযায়ী টিউলিপ সিদ্দিকে তার সরাসরি প্রভাব বিশেষ ক্ষমতা ব্যবহার করে বাংলাদেশের কর্মকর্তাদের প্রকল্পে তার পরিবারের সদস্যদের জন্য জমি বরাদ্দ ব্যবস্থা করতে বাধ্য করেছেন। এছাড়াও একজন দুদক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ব্রিটিশ সংসদ সদস্য হিসেবে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাবিত করে তার মা শেখ রেহানা ও ভাই বোনদের জমি বরাদ্দ করিয়েছেন। এই অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। টিউলিপের মা শেখ রেহানা, যিনি শেখ হাসিনার বোন, বাংলাদেশে অনেক বেশি প্রভাবশালী এবং দেশের প্রায় সই উপস্থিত ছিলেন। যদি তিনি কাউকে প্রভাবিত করতেন তবে তা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক বা শেখ হাসিনার কাছে হওয়ার কথা। টিউলিপের এই ভূমিকা পালন করা অযৌক্তিক মনে হচ্ছে। বিশ্লেষকরা বলেছেন, দুদকের কাছে যদি টিউলিপের সরাসরি যোগাযোগ বা প্রভাবের কোনো নির্দিষ্ট প্রমাণ যেমন চিঠি বা যোগাযোগ নথি না থাকে তবে এই অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। এদিকে গাজায় নিহত আল জাজিরার সাংবাদিক।
ইসরায়েল জানিয়েছেন গাজায় আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ নিহত হয়েছেন। গাজার শহরে একটি অভিযান চলাকালীন এই ঘটনা ঘটেছে বলে ইসরায়েলের তরফ থেকে দাবি করা হয়েছে। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক বসেছিল গাজাকে নতুন করে দখল করার বিষয়ে ইসরায়েলের সাম্প্রতিক পরিকল্পনার প্রেক্ষিতে এই বৈঠক হয়। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এদিকে আল জাজিরার তরফে জানানো হয়েছে শুধু আনাস নন, ইসরায়েলে আক্রমণ আরও 4 সংবাদকর্মী মৃত্যু হয়েছে। আল জাজিরার রিপোর্টও বলা হয়েছে আল শিফা হাসপাতালের বাইরে এই আক্রমণ চালানো হয়। সেখানে আনাস ছাড়াও আরও 4 আল জাজিরার সংবাদকর্মী ছিলেন। তাদের নাম মোহাম্মদ কেরেইকে, চিত্র সাংবাদিক ইব্রাহিম জাহের, মোয়ামেন আলিয়া এবং মোহাম্মদ নওফেল। সকলেই হাসপাতালের বাইরে একটি টেন্টে ছিলেন। ওই টেন্টটি সাংবাদিকদের থাকার জন্য তৈরি করা হয়েছিল। আল জাজিরার আরব প্রতিনিধি হিসেবে যথেষ্ট নাম করেছিলেন আল শরীফ। দীর্ঘদিন ধরে গাজা থেকে সংবাদ সংগ্রহ করছেন তিনি। এদিকে এনসিপি নেতার চাঁদাবাজির ভিডিও নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে 5 লাখ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ছে। ডিডব্লিউর কন্টেন্ট পার্টনার প্রথমে রিপোর্ট অনুযায়ী আজকে এই ঘটনার আরেক ব্যক্তির সঙ্গে তার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে আন্দোলন বন্ধে টাকা চাইতে শোনা যায় তাকে। ডিডব্লিউ অবশ্যই ভিডিও সত্যতা যাচাই করতে পারেনি। এর আগে গত 5 জুলাই নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দেন এক নারী। চিঠিতে ওই নারী উল্লেখ করেন 2 কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছে নিজামউদ্দিন। নিজাম তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব ছিলেন। অভিযোগের পর তার পদও স্থগিত করা হয়েছে। পরে তাকে পদ ফিরিয়ে দেওয়া হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া 1.5 মিনিটের ওই ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামের একজনকে নিজামউদ্দিনের সঙ্গে মেসেঞ্জারে কলে কথা বলতে দেখা যায়, যেটি অন্য আরেকটি ফোনে ভিডিও করা হয়। শুরুতে আফতাব হোসেন বলেন, যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে তখন কি করব? জবাবে নিজামউদ্দিন বলেন, আন্দোলন বন্ধ করাবো। তোমারে দিছে, টাকাও দিছে, এ পাশ। হ্যাঁ হ্যাঁ জবাব। তবে আফতাব কত টাকা দেওয়া হয়েছে এমন প্রশ্নে আফতাব বলেন 5। এরপর নিজামউদ্দিনকে বলতে শোনা যায় আরো বেশি নিতে প্রেসার দিয়ে, তোমরা দেখো ওর থেকে আরো 5 লাখ নিতে পারো কিনা। নিতে পারলে ওদেরকে আমি এনে রোহান মীরদের এসে কিছুই দিয়ে দিলাম। সে আফতাব হোসেনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক সমন্বয় বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও আপলোড করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম। তিনি লিখেছেন, ছাই পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিনের 5 লাখ টাকা আত্মসাৎ করেছেন। শুধু এই দুর্নীতি নয়, এটি ছাত্র ও জনতা বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।